আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে আমরা কপি করে আমরা পেস্ট করতে পারি। আমরা কোনো একটি পিকচারকে কিভাবে আমরা এক জায়গা থেকে কপি করে আমরা অন্য জায়গায় পেস্ট করতে পারি। নতুন তারা অতি সহজেই শিখতে পারবে। এটি শুরু করা যাক। দেখেন আমাদের ডেস্কটপে ২ টা পিকচার আছে। ২ টা পিকচার আমি কপি করে আমি পিকচারটা আমি এই ফোল্ডারের ভিতরে আমি রাখবো। তার জন্য কিভাবে কপি করব? তার জন্য এই পিকচারটাকে মাউসের দিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। মাউস দিয়ে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে কপি। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের এই পিকচারটি কপি হয়ে গেছে। এখন আমি কোথায় রাখবো? আমি এখন এই ফোল্ডারটির ভিতরে রাখবো। তার জন্য আমাদের এই ফোল্ডারটি ওপেন করতে হবে। দেখেন ওপেন করার পর দেখেন এমন একটা চলে আসবে। এখন আমাদের খালি জায়গায় মাউসের রাইট বাটন আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে পেস্ট। আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের ওই পিকচারটি কপি হয়ে গেছে। এখন আমি পিকচারটি ওপেন করব। দেখেন আমাদের পিকচারটি ওপেন হয়ে গেছে। একটি ডেস্কটপ থেকে আমরা একটি পিকচারকে একটি ফোল্ডারের ভিতরে আমরা কপি করতে পারি। এখন আমরা দেখব এই পিকচারটি আমরা কিভাবে দিস পিসির ভিতরে আমরা আমরা রাখতে পারি। তার জন্য ঠিক একইভাবে এই পিকচারটাকে মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে কপি, আমাদেরকে কপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের এই পিকচারটি কপি হয়ে গেছে। এখন আমি দিস পিসিতে রাখবো, তার জন্য দিস পিসি উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের ফোল্ডার আছে। তারপর এখানে দেখেন ডিভাইস অ্যান্ড ড্রাইভস এখানে আছে। আমরা কোথায় রাখবো? আমি এখন এই পিকচার এই ফোল্ডারটির ভিতরে রাখবো। তার জন্য এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এই ফোল্ডারটির ১ম যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে আমি রাখবো। তার জন্য এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে পেস্ট, ক্লিক করতে হবে। দেখেন আমাদের পিকচারটি কপি হয়ে গেছে। আমরা এইভাবে আমরা ডেস্কটপ থেকে আমরা ডেস্কটপে ফোল্ডারের ভিতরে রাখতে পারি। আমরা ডেস্কটপ থেকে আমরা দিস পিসির ভিতরে আমরা ফোল্ডারের ভিতরে আমরা কপি করে রাখতে পারি। ডিভাইস অ্যান্ড ড্রাইভস এর ভিতরে আমরা কপি করে রাখতে পারি। এখন আমরা দেখব একটা পিকচার ওপেন করে কিভাবে আমরা কপি করতে পারি। এখন আমরা দেখছি কিভাবে পিকচারটিকে রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। এখন আমরা দেখব পিকচারটাকে ওপেন করে কিভাবে আমরা কপি করতে পারি। এজন্য দেখেন এখানে একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটা আমি এখন ওপেন করব। ওপেন করার জন্য মাউস দিয়ে ডবল ক্লিক করলে আমাদের পিকচারটা ওপেন হয়ে যাবে। দেখুন পিকচারটা ওপেন হয়ে গেছে। এখন আমি কিভাবে এই পিকচারটা আমি কিভাবে কপি করতে পারি। কপি করার জন্য উপরে দেখেন 3 ডট আইকন দেওয়া আছে। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে দেখেন লেখা আছে কপি। আমরা এখান থেকে আমরা কপি করতে পারি। দেখেন তার পাশে দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস সি। এটা হলো শর্টকাট কিবোর্ড। আমরা চাইলে কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস করে আমরা কপি করতে পারি। ৩ টি উপায়ে কপি করতে পারি। কোন পিকচারকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করতে পারি। আবার একটি পিকচারকে আমরা ওপেন করে কপি করতে পারি। আবার আমরা কন্ট্রোল প্লাস সি দিয়ে আমরা কপি করতে পারি। এই ৩ টি উপায়ে আমরা একটি ফটোকে আমরা কপি করতে পারি। এখন দেখেন এখানে কপিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের এই পিকচারটি কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখানে দেখেন লেখা আছে মিনিমাইজ। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখন আমি কোথায় রাখবো? ফোল্ডারের ভিতরে আমি রাখবো। তার জন্য এটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ঠিক একইভাবে খালি জায়গা মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তাহলে নিচে দেখেন পেস্ট, এখানে পেস্টের উপরে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমাদের এই পিকচারটি কপি হয়ে গেছে। এখন আমি ঠিক একইভাবে এই পিকচারটা আবার ওপেন করব। ওপেন করে এখান থেকে 3 ডট আইকনে গিয়ে আমি আবার কপি করব। কপি করে তারপরে মিনিমাইজ এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি দিস পিসিতে রাখবো। তার জন্য দিস পিসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি ১ম যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমি রাখবো। ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তাহলে পেস্টে ক্লিক করতে হবে। তো দেখেন আমাদের পিকচারটি কপি হয়ে গেছে। আমরা এইভাবে আমরা কোনো একটি পিকচারকে
কোনো ফটোকে আমরা কপি করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি ফোল্ডারকে আরেকটি ফোল্ডারের ভিতরে কপি করতে হয়। এটা আমাদের একটা ফোল্ডার। এটাও আমাদের একটা ফোল্ডার। তারপর আমি এখন দিস পিসিতে ক্লিক করি। দিস পিসিতে ক্লিক করার পর দেখেন এগুলো প্রতিটা হলো ফোল্ডার। হলো ডিভাইস অ্যান্ড ড্রাইভস। একটি ফোল্ডারকে আরেকটি ফোল্ডারে আমি কপি করব। তার জন্য যে ফোল্ডারটা আমি কপি করব সেইটা গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে কপি, আমাদেরকে কপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমি কোথায় আমি রাখবো, কোন ফোল্ডারে আমি রাখবো তার জন্য আমি এখন এই ফোল্ডারের ভিতরে রাখবো। তার জন্য এই ফোল্ডারে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখন ঠিক একইভাবে খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে পেস্ট করতে হবে। দেখেন আমাদের এই ফোল্ডারটা দেখেন কপি হয়ে গেছে। এখন দেখেন এই ফোল্ডারটার ভিতরে ২ টা পিকচার ছিল দেখেন। এখন আমি এই ফোল্ডারটির ভিতরে দেখেন এই ফোল্ডারটার ভিতরে যাবো দেখেন আমাদের ২ টা পিকচার ছিল। এভাবে আমরা ফোল্ডারে আমরা কপি করতে পারি। এটা দেখলাম এখন দেখলাম আমরা ডেস্কটপে কিভাবে একটি ফোল্ডার থেকে আরেকটি ফোল্ডারের ভিতরে আমরা কপি করতে পারি। এখন আমরা দেখব দিস পিসিতে কিভাবে এটি কপি করতে পারি। তার জন্য ঠিক একইভাবে এটা মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপরে আসবে কপি, তারপরে কপিতে ক্লিক করতে হবে। তারপর দিস পিসিতে ক্লিক করতে হবে। তারপর পিকচারে ক্লিক করতে হবে। তারপর খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। কারণ দেখেন পেস্ট লেখা আছে উপরে ক্লিক করতে হবে। আর দেখেন আমাদের ফোল্ডারটি এখানে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করব। দেখেন আমাদের ফোল্ডারটি চলে আসছে। আমরা এইভাবে আমরা কোনো পিকচারকে, কোনো ফোল্ডারকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।